এ ও বি এর মধ্যে RTH এবং VTH এর মান বাহির করো। আচ্ছা দেখো, এখানে কিন্তু কারেন্ট বের করতে বলে নাই, বলছে কি শুধুমাত্র এ আর বি এর মধ্যে RTH এবং VTH বের করবো। তাহলে এ বি প্রান্ত কিন্তু এমনিতে ওপেন অবস্থায় আছে, ওপেন অবস্থায় আছে না? আমার আর ওপেন করার কিছু আছে নাই। যদি কারেন্ট চাইতো কোনো একটা রেজিস্ট্যান্স থাকলে তাহলে আমরা ওপেন করতাম, কিন্তু এখন কিন্তু নর্মালি ওপেন অবস্থায় আছে। কিন্তু আমাদের একটু সার্কিটটা সিম্পলিফাই করতে হবে। সেটা হলো এখানে কি আছে বলো, এখানে আছে কত 24 ভোল্টেজ নাকি? এই 24 ভোল্টেজটা দেখো, এটা কি পজিটিভ প্রান্ত না? পজিটিভ প্রান্ত, তাহলে নেগেটিভ প্রান্ত কার সাপেক্ষে? গ্রাউন্ডে চলে যাবে না? গ্রাউন্ডে চলে যাবে। দেখো তো এই পজিটিভ প্রান্ত, এখানেও যে পজিটিভ প্রান্ত, এটা কি শর্ট না? শর্ট না? তাহলে এই যে 24 ভোল্টেজ সোর্স, এটা শর্ট, এখানেও কিন্তু সে আমরা পজিটিভ প্রান্তই দেখাতে পারি, দেখাতে পারি না? তাহলে আমরা এইটা যদি এভাবে তার দিয়ে দেখাই, এটা হবে পজিটিভ প্রান্ত নাকি? এটাই নেগেটিভ প্রান্ত, এটা কি 24 ভোল্ট। তাহলে এই নেগেটিভ প্রান্তটা কার, কিসে এসে লাগবে? এই গ্রাউন্ডে না? তাহলে এই যে গ্রাউন্ডে এসে লাগলো, একটু সোজা করে লিখি, এখানে এসে লাগবে, এখানে এসে লাগলো 24 ভোল্ট। আর এটা ছিল কি গ্রাউন্ড। তা আমাদের লাগবে কি, লাগবে হলো এ আর বি এর মধ্যে ভিটিএইচ। ভিটিএইচ যদি এটা আমরা পজিটিভ, এটা নেগেটিভ, ভিটিএইচ যদি ধরি, এটা পজিটিভ এটা মাইনাস, এটা আমরা ভিটিএইচ ধরবো। ভিটিএইচ ধরলে এখানে দেখো, আমি এখন কেভিএল যদি অ্যাপ্লাই করতে চাই, আমার কি লাগবে? এখানে শুধুমাত্র 4 ওহমের ড্রপটা জানলেই হবে নাকি? একটা লুপ আমি কমপ্লিট করতে পারি যদি শুধুমাত্র 4 ওহমের কি তার কারেন্টটা যাবে কোন দিকে দেখি। আচ্ছা আচ্ছা, পজিটিভ নেগেটিভ এটা পড়াই কি, কারেন্টের ডিরেকশন হবে। এখানে সোর্স তাহলে এখান থেকে চলে আসলো এখানে। তাহলে এই সোর্সের জন্য, এই পুরো সার্কিটের জন্য সোর্স কে? শুধু 24 ভোল্টেজ হলো একটা মাত্র সোর্স। তো এটা কারেন্ট আসলে কি হবে, এইদিকে আসবে, আসার পরে কি হবে, একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে। এইদিকে যাওয়ার পরে এই প্রান্ত, এখান থেকে কারেন্ট আসবে, আর এই 6 এর, এই 4 আর এই 6 এর দুই প্রান্তের মিলিত কারেন্টটা এখানে যোগ হয়ে আবার নেগেটিভ প্রান্তে ফেরত যাবে। তার মানে এই কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এই দিক থেকে উপর দিকে যাচ্ছে না? তাহলে ঢোকার প্রান্ত পজিটিভ, বের হয়ে যাওয়ার প্রান্ত নেগেটিভ। আর কারেন্ট এখন আমরা নর্মালি আমরা বের করব। দেখি এখানে কারেন্ট যদি বের করতে চাই, এটা আমরা বের করতে পারি যে 4 ওহমের কারেন্ট বের করব। 4 ওহমের কারেন্ট বের করতে চাইলে আগে ইয়া বের করি, আইটি বের করি। আইটি বের করতে চাইলে 24 ভাগ কত, 24 ভাগ, অথবা এভাবে করা যায় দেখো, অথবা এভাবে বের করা যায় যে এটার আড়াআড়ি আমরা ভোল্টেজ, 6 এর আড়াআড়ি ভোল্টেজ বের করব। 6 এর আড়াআড়ি ভোল্টেজ বের করব। তা আমরা V6 বললাম নাকি? V6 আর 4 নাকি একই কথা? অথবা এটা আমরা বললাম যে ভি V6ই বললাম, V6 ইকুয়াল টু বলতে পারি। দেখো টোটাল ভোল্টেজ এদের জন্য, টোটাল এই টোটালটা মিলে আমি একটা সিরিজ শাখা ধরলাম। বিষয়কে বুঝতেছো? মানে বিষয়টা হলো এরকম যে এখানে কত আছে 3। আমি মানে তোমাদের সহজভাবে করা যায়, কিন্তু আমি তোমাদের একটু চিন্তা শক্তি বাড়ানোর জন্য আসি এইভাবে চিন্তা করাইতেছি। দেখো এটা কি 2 ছিল না, এটা 4 ছিল না, এটা কত 6, আর এখানে কত বলো? এই 24 ভোল্ট এখানে ধরে নিলাম নাকি? 24 ভোল্ট, এটা 3 ওহম, এটা 6 ওহম, এটা হলো 4 ওহম 2 ওহম। তা আমরা
এই টোটালটা মিলে যদি একটা সিরিজ শাখা কল্পনা করি, তাহলে সিরিজ শাখায় ভোল্টেজ কি ভাগ হয়? তার মানে হলো যে আমরা এই দুইটাকে মিলে যদি আমরা একটা ধরি, দেখো তাহলে কেমন হবে? একটা 6 প্যারালাল হবে 2 যোগ 4, এরকম হবে কিনা বলো? হবে কিনা? তাহলে তুমি এই 6 এর আর আর প্যারালাল ভোল্টেজ বের করবা। কিভাবে বের করবা? V6 ইকুয়াল টু কি? টোটাল ভোল্টেজ, ভোল্টেজ ডিভাইডেড রুল অনুযায়ী টোটাল ভোল্টেজ গুণন ওই শাখার রোধ। কোন শাখা বের করতেছি, কোনটার রোধ আমরা বের করতেছি? এইটা না, এটার আর আর। এটা কি শুধুমাত্র 6 নাকি এটা টোটালটা মিলে? টোটালটা মিলে কত হবে? 6 প্যারালাল 2 প্লাস কত 4, মানে 6 প্যারালাল 6ই হবে, বিষয়টা হলো এরকম। এখন নিচে কি সিরিজের সমস্ত শাখার কি যোগফল 3 প্লাস কত 6 প্যারালাল 6 ধরে নিলাম, 2 আর 4 যোগ করলে কত 6ই হয়। তো এখানে আসবে 24 গুণন কত 3 ডিভাইডেড কত 6, তাহলে 3 অষ্টা কি 12 দুগুণ 48, 24 দুগুণ 48, 48 আর কত আসে আর 72, হ্যাঁ 72 আসে। আচ্ছা ঠিক আছে, ডিভাইডেড 6, তাহলে কত আসবে দেখো তো? তুমি ক্যালকুলেটর ধরো, তোমরা ক্যালকুলেটর নিয়ে আসো না। 6 12 72, 12 হবে? কত? তাহলে 12 কি আসলো? ভোল্ট। আচ্ছা 12 ভোল্ট যদি আসে, তাহলে এটা কি এটার আরআরই ছিল না? এটার আরআরই ছিল কিনা বলো? 6 এর আরআরই ভোল্টেজ পাইলাম না আমরা, আর 6 এর আরআরই ভোল্টেজ কার ভোল্টেজ বলো? এই 2 আর 4 এর ভোল্টেজ না? আমরা যদি এটার কারেন্ট বের করতে পারি, এই 2 এর মধ্যে দিয়েও যে কারেন্ট কি 4 এর মধ্যে দিয়েও সেম কারেন্ট, তার মানে আমরা i4 এখন ডাইরেক্ট বের করতে পারি 12 ডিভাইডেড কত 6, মানে 2 যোগ 4, এটা এইভাবে লেখো 2 যোগ 4, তাহলে কত আসবে 2 অ্যাম্পিয়ার নাকি 2 অ্যাম্পিয়ার। এখন আমরা কি কেভিএল অ্যাপ্লাই করি। কেভিএল অ্যাপ্লাই করলে মাইনাস ভিটিএইচ প্লাস 24 মাইনাস কত 4 গুণন 2 ইকুয়াল টু কত 0, মাইনাস ভিটিএইচ প্লাস কত আসে 24 থেকে 8 বাদ দিলে আসে হলো 16, 8 বাদ দিলে 16 ইকুয়াল টু 0, সুতরাং ভিটিএইচ আসে হলো 16 কত ভোল্ট। ভিটিএইচ পেয়ে গেলাম নাকি? ভিটিএইচ পেয়ে গেলাম। এখন যদি আমরা আরটিএইচ বের করতে চাই, আরটিএইচ ভিটিএইচ আরটিএইচ বের করতে চাও, তাহলে সার্কিটটা এমন হবে, এখানে কি এটা শর্ট হয়ে যাবে না বলো? এটা এ, এটা বি, কি ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হয়ে যাবে না? যদি শর্ট হয়ে যায় দেখো তো কি হচ্ছে। এই প্রান্ত এখানে দেওয়া যায় না, একই কথা। তো এটা যদি আমরা এইভাবে তো লিখি, কি ব্যাপার আরটিএইচ এর মান কত দেখো তো? হ্যাঁ 2, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বলি তো এরকম হওয়ার কথা না। এটা হলো 4, এখন ঠিক আছে। তাহলে এটা যদি হয়, এটা যদি বি হয়,
এটা হলো এ, কত সি প্রান্ত। তাহলে এটা নর্মালি সার্কিটটা এমন আসবে, দেখো এসি 3 ওহম, এসি 6 ওহম, এবি ওহম, বিসি। তাহলে আরটিএইচ সমান আমরা বলতে পারি 3 প্যারালাল 6 যোগ 2 প্যারালাল 4। এটা কত আসবে দেখো, 2 আসবে। আর কি ভিটিএইচ রেফারেন্স। কোথায় বোঝা নাই, বুঝছো না? বুঝছে, তুলে নেবা। এই স্মার্ট বোর্ডের সে এখন নর্মালি চালানোর জন্য একটা প্রজেক্টর কিনলে হয়ে গেল। স্মার্ট বোর্ডের দাম অনেক, জানো। কলেজ সরকারি জিনিস পাইছে না ওখানে, না হলে 3-4 লাখ টাকা দাম একটা স্মার্ট। তুমি কি বলা হচ্ছে টিভি? দেখো এইটা যেটা করতে হবে আমি তোমাকে বলে দিই, দেখো এটা হলো এ প্রান্ত, এটা হলো বি প্রান্ত। চিত্রটা দেখো, তোমাকে বলছে কি এই ইর কিন্তু কোনো ভোল্টেজ দিয়ে দেয় নাই। ইর ভোল্টেজ দিয়ে দিছে স্পেসিফিক বলে নাই। এক নম্বরে বলছে হলো যদি 2 ভোল্ট হয় ইকুয়াল টু 2 ভোল্ট হয়। 2 নম্বরে বলছে ইকুয়াল টু যদি 4 ভোল্ট হয়। আর 3 নম্বরে বলছে ইকুয়াল টু যদি কত 12 ভোল্ট হয়। তাহলে কি এ বি প্রান্তের মধ্যে দিয়ে কারেন্টটা আমাদের বের করতে হবে। কি বের করতে হবে? কারেন্ট বের করতে হবে। এখন দেখো তুমি নর্মালি কি করবা, এ বি প্রান্তটাকে ওপেন করে দিবা নাকি। ওপেন করে দেওয়ার পরে এখানে ভিটিএইচ বের হবে, ভিটিএইচ বের করবা। আর কি বের করবা? আরটিএইচ বের করতে পারবা না? ভিটিএইচ আর আরটিএইচ বের করতে পারবা না? এই আদনান, এই সার্কিটে পারবা কিনা বলো। এই সার্কিটে যদি নর্মালি আমি এটা নাম্বারগুলো সব দেওয়া আছে, 18 ভোল্ট, 18 ওহম, 9 ওহম, 30 ওহম, এটা 36 ভোল্ট, তারপর এটা 15 ওহম। এটা কি ভিটিএইচ বের করা যাবে না? ভিটিএইচ বের করতে চাইলে কি করবা, যে কোনো একটা লুপে কেভিএল দাও, এই লুপে কেভিএল দাও, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস কেভিএল দাও, কারেন্ট বের করা যাবে না? সিম্পলি 36 দেখো একদম প্যারালালি, 36/15 প্লাস 30 দিলে কি এই শাখার কারেন্ট পাবো। আবার দেখো প্যারালালি এখানেও ভোল্টেজ, শাখার ভোল্টেজ সমান। তাহলে 36 কি 18 প্লাস 9 করলে কি এই শাখার কারেন্ট পাবো। যে এখানে কারেন্ট পেলাম 30-এর কারেন্ট পেলাম, এই শাখার কারেন্ট মানে কি 15 আর 30-এর একই কারেন্ট হবে। এখানেও সেম ভাবে 18-9-এর একই কারেন্ট হবে। তাহলে এই শাখার কারেন্ট পেলাম এবং এটারও কারেন্ট পেলাম, 30-এর কারেন্ট 9-এর কারেন্ট, যে কোনো একটা শাখার মধ্যে দিয়ে যে এই লুপে অ্যাপ্লাই করো অথবা এই লুপে অ্যাপ্লাই করো, কারে কি এটার থেভেনিন ভোল্টেজটা বের হয়ে যাবে। এবং কি বের হবে বলো, আরটিএইচ বের করলে কি হবে, এটা কি শর্ট হয়ে যাবে না? আরটিএইচ যদি আমরা এখানে বের করি তখন কি, তখন নর্মালি আগে কি ছিল, এই 30 আর কি 15 সিরিজে ছিল না। এখন উল্টা কাহিনী হবে, হলো 30 আর 15 প্যারালাল হবে। আর যাদের প্যারালাল হওয়ার কথা ছিল তারা হবে সিরিজে। যেমন যোগ 9 প্যারালাল কত 18, কথা বুঝছো? এই 9 আর প্যারালাল কত হবে 18। এবং এই দুইটা সিরিজে হওয়ার কথা ছিল, এরা হবে কি প্যারালাল।
এবং এরা দুইজন প্যারালাল, এরা সব মিলে কিন্তু এরা দুইজন প্যারালাল হওয়ার কথা ছিল না, বাট এরা হয়ে গেছে সিরিজে তখন যোগ। এইটা যদি তুমি সিম্পলিফাই সার্কিট অঙ্কন করো, যদি না বুঝতে পারো তুমি কি করো, একটা তুমি ইয়া করো, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করো। এখানে কি 30 ওহম ছিল কিনা বলো, সার্কিটটা একদম ভিজে ভিজে তোমার কাছে মনে হচ্ছে কেন না, দেখো এখানে তুমি একটা পয়েন্ট মেথড ফেলো, এটা এ প্রান্ত ধরো, এটা কি বি প্রান্ত ধরো, তাহলে কি হবে বলো, এইখানে আর কোনো পয়েন্ট নেওয়া যাবে, এই এ প্রান্ত আর কোথাও যাবে, যাবে না, বি প্রান্ত আর কোথাও যাবে, যাবে না, কোনো শর্ট নাই। তার মানে এই প্রান্তে যেতে হলে আমার এই প্রান্ত অন্য পয়েন্ট ধরতে হবে, সি প্রান্ত। আর সি যদি এইটা ধরি, দেখো এটা শর্ট হয়ে কি এ প্রান্তও কিন্তু সেই সি প্রান্তই হবে, তাই না, সি পয়েন্টই হবে। তাহলে আমরা যদি একটু পয়েন্ট মেথডের সার্কিটটা অঙ্কন করি, এটা কি আর টি এইচ, এটা এ, এটা বি প্রান্ত, আর এটা ছিল সি। তা দেখো তো এই 15 কি কার মধ্যে, সি এর মধ্যে না, 15। এইটা কার মধ্যে, দেখো বি থেকে সি এর মধ্যে, বি থেকে সি এর মধ্যে না, এটা কত 18 ওহম। আচ্ছা এইটা দেখো তো বি থেকে সি এর মধ্যে না, এটা কত 9 ওহম। আবার এটা দেখো তো এই 30 কার মধ্যে, এ থেকে সি এর মধ্যে, দেখো দেখো তো কি হবে, 15 প্যারালাল 30 না, 15 প্যারালাল 30 না, 15 প্যারালাল 30 যোগ, এরা কি আবার মিলিত হয়ে গেছেন একসাথে। এই বিষয়টা হলে যে এমন, একই তো কথা নাকি, তাহলে কি হচ্ছে 15 প্যারালাল 30 যোগ 18 প্যারালাল 9, সেটাই লিখছি। এখন বুঝছো, এখন লাস্টে গিয়ে তুমি আরটিএইচ পাইছো, হ্যাঁ এখানে ভিটিএইচ পাবা, আর এখানে কি আরটিএইচ ছিল। আর বাট আমরা কোন প্রান্ত খুলছিলাম বলো, খুলছিলাম হলো এ বি প্রান্ত, তাই না, এ বি প্রান্ত, যার এখানে ছিল কত 4 ওহম, আর এখানে কি ছিল ই ভোল্টেজ ছিল, বলো এখানে ই ভোল্টেজ ছিল না, ই এর ভোল্টেজ যদি 2 ভোল্ট হয়, তাহলে এইটা এই শাখার কারেন্ট কিভাবে প্রবাহিত হবে, আই এ বি হবে কত, দেখো তো একটা শাখা আর একটা শাখার কি এই ভোল্টেজটা এই দিকে যাচ্ছে, আর এই ভোল্টেজটা তার বিপরীতে যাচ্ছে না, একই দিকে কি যাচ্ছে, তার মানে কি এই ভোল্টেজ, যে ভোল্টেজ বড় সেই ভোল্টেজ থেকে ছোট ভোল্টেজ বিয়োগ হবে না, মনে হয় এইটার ভোল্টেজটা বড়, দেখো থেভেনিন ভোল্টেজটা মনে হয় বড় আছে, কত ভোল্টেজ 12 না, তো এইটার ভোল্টেজ পাইছে কত 12, আর আরটিএস কত পাইছি আমরা, হ্যাঁ 16 ওহম। দেখো তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট কিভাবে প্রবাহিত হবে, আই এ বি, যখন আমরা এটা 2 ভোল্ট ধরে নিছি এক নাম্বার কন্ডিশন অনুযায়ী আমরা যখন 2 ভোল্ট ধরে নিলাম, তখন আই এ বি ইকুয়াল টু কত 12 মাইনাস 2 ডিভাইডেড কত 16 প্লাস 4, এটা হয় কিনা বলো, বুঝছো, যদি এই ভোল্টেজটা এই দিকেই থাকতো, এটা যদি নেগেটিভ হতো আর এটা যদি পজিটিভ হতো, তাহলে আমরা কি করতাম, এটা প্লাস দিতাম, কথা বুঝছো। দেখো তুমি যদি নর্মালি একটা কেভিএল অ্যাপ্লাই করো, এই ভোল্টেজটা একই ডিরেকশন আছে না, দেখো এটার পজিটিভ, এটার ভোল্টেজটার কারেন্ট যাবে কোন দিকে, এইদিকে না, এইটার পজিটিভ কোন দিকে, এইদিকে, এর কারেন্টটা কোন দিকে যাবে, এইদিকে না, উল্টা না, তার মানে এটা কি একটা আরেকটা থেকে বিয়োগ হবে না, একটা সার্কিটে একটা ভোল্টেজ সোর্সের জন্যই কি কারেন্ট প্রবাহিত হয়, কথা বুঝছো, দুইটার জন্য কারেন্ট প্রবাহিত হয় না। দেখা যায় যে এইটা যদি তার ডিরেকশনে থাকে তাহলে সেই ভোল্টেজটা যোগ হয়ে যায়, আর যদি কি যোগ হয়ে একটা সোর্সের মতো আচরণ করে, আর যদি সে উল্টো দিকে থাকে তার বিপরীতে থাকে তাহলে বিয়োগ হয়ে গিয়ে ওভারঅল এই ভোল্টেজটা, সে এই ভোল্টেজের জন্যই কারেন্ট প্রবাহিত হয় এই দিকে, কথা বুঝছো। এই ভোল্টেজ থেকে যদি এই ভোল্টেজটা বিয়োগ হয়ে যায়, তার মানে এই ভোল্টেজ সোর্স কি আর আছে, তার মানে এখানে যদি 12 থাকে তাহলে এই 2 ভোল্টেজ বাদ দিলে এখানে 10 ভোল্টেজ হয়ে যাবে না, এই 10 ভোল্টেজ নিয়ে তখন সার্কিটে কারেন্ট প্রবাহিত হবে, কথা বুঝছো। মানে তোমাকে পিছন থেকে একজন ধাক্কা দিচ্ছে 10 নিউটন বল দিয়ে, সামনে থেকে ধাক্কা দিচ্ছে কি 8 নিউটন বল দিয়ে, তার মানে তুমি সামনের দিকে কত নিউটন বলে তুমি ধাক্কা খাবা, 2 নিউটন বলে, কথা বুঝছো। এইটা হলো বিষয়। ওই যে আমি বলছি না রিমোটের ব্যাটারি কিভাবে কানেকশন থাকে, এইভাবে কানেকশন থাকে না, এরকম থাকে না, তারপরে কি এইরকম থাকে, এরকম না, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, দেখছো না একটা আর একটা উল্টা, তার মানে কি বুঝতেছো এখানে দেখো, এই দেখো নেগেটিভ, এটার পজিটিভ প্রান্তের সাথে আরেকটা ব্যাটারি কি লাগছে নেগেটিভ প্রান্ত না, তখন কি ব্যাটারি ভোল্টেজ গুলো কি যোগ হয় না,
যোগ হয়, এটা দেখাইছি। দেখো তো এটা নেগেটিভ প্রান্তের সাথে যদি এটা পজিটিভ প্রান্ত মিলে তখন কি ব্যাটারির দুইটা যোগ হয়। আর যদি এরকম হয়, দেখো নেগেটিভ নেগেটিভ মিলছে, পজিটিভ পজিটিভ মিলছে, তাহলে ভোল্টেজ দুইটা কি বিয়োগ হয়ে যাবে। তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো, দেখো কেভিএল যদি অ্যাপ্লাই করো তুমি এটা বুঝবা যে এটা কি মাইনাস, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা মাইনাস। তুমি কেভিএল অ্যাপ্লাই করো, প্রথম প্রান্ত নাও মাইনাস ভিটি এইচ, এটার মান কত 12, মাইনাস 12। দেখো প্লাস এর ভিতর দিয়ে ধরো সামথিং পাবা, এটা ধরে নিলাম ভি, প্লাস এটা ধরে নিলাম ভি। দেখো তো এই ভোল্টেজটা কি প্লাস হচ্ছে কিনা, দেখো প্রথম প্রান্ত কি প্লাস না, +2 = 0, তার মানে এই 12 ভোল্ট থেকে এটা আলটিমেটলি কিন্তু বিয়োগই হচ্ছে। কেভিএল অ্যাপ্লাই করলেও হয়ে যাবে। তো যাই হোক, তো নর্মালি তুমি একবার কি করবা, 2 ভোল্টেজ ধরে এখানে 2 ভোল্টেজ নিয়ে একটা কারেন্ট পাবা, তারপর আবার সেকেন্ড কন্ডিশনে ওই 2 জায়গায় আবার কি 4 ভোল্টেজ নিয়ে একটা কারেন্ট পাবা, আবার থার্ড কন্ডিশনে এখানে 12 ধরলে দেখো, থার্ড কন্ডিশনে 12 ধরে দেখো এটার কারেন্টের মান 0। দেখো কারেন্টের মানে অ্যান্সার 12 - 0, উপরে 0 হয়ে গেলে কি নিচেও 0, সবকিছুই 0। তার মানে থার্ড কন্ডিশন অনুযায়ী কারেন্টের মান কি 0 পাবো। তো এখানে তাহলে কারেন্ট কয়টা পাবো, 3টা কারেন্ট পাবো, অ্যান্সার। কথা বুঝছো? এইভাবে এটা তোমরা দেখে নিও, বাসায় পারবা। 9 নম্বরে যেটা করবা, এই যে সার্কিটে এরকম আছে 24 ভোল্ট 4 ওহম, এখানে যে এইটা এইভাবে আছে না, এই 2 অ্যাম্পিয়ারটা আসলে মনে করো একটু প্যাচের মনে হতে পারে। দেখো এখানে 6, এখানে 1, এই 1 এর কি কারেন্ট চাইছে, তার মানে কি 1টাকে আমাদের কি করতে হবে বলো, ওপেন করে দিতে হবে না। এটা 6 ওহম, এটা 8 ওহম, আর এটা যাক সব কিছু আছে। তো তুমি আমি ম্যাথ তোমরাই করবা, আমি জাস্ট ধরে দিই। হ্যাঁ, এটা খেয়াল করো, এদিকে আমি ধরে দিচ্ছি, এটাকে ওপেন করে দিতে হবে। অন ওহম যদি কারেন্ট বের করতে চাই, ওপেন, অন ওহম ওপেন, শেষ। এখানে কি তাহলে আমাদের একটা ভিটিএইচ লাগবে, আর কি লাগবে, আরটিএইচ লাগবে নাকি। তো তোমরা এইটা কি করবা, দেখো এই 2 অ্যাম্পিয়ার সোর্সের, দেখো এই পয়েন্টও যা শর্ট পথ না, এই পয়েন্টটা একই কথা না, এদিকে খেয়াল করো আদনান, এই 2 অ্যাম্পিয়ার সোর্সের এটা কি শর্ট না, এর জন্য এই প্রান্ত যা, এই পয়েন্টও যা, এই পয়েন্টও তাই, শুধুমাত্র এই পয়েন্টটা আলাদা, কারণ মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে। কথা বুঝছো? তার মানে এই পয়েন্টটা আমি কোথায় নিয়ে যেতে পারি, এই পয়েন্টটা আমি কি এখানে সংযোগ করতে পারি কিনা বলো, পারি। আবার এইটাও কি, এই 4 ওহম কি ছিল বলো, এই 4 ওহমের জন্য এই প্রান্তও যা, এই প্রান্তও যা, এই প্রান্ত সেম, একই কথা না, কারণ শর্ট আছে না। তার মানে আমরা কি করব, নর্মালি এটা সোজা করে দিলাম। সেম ভাবে নিচেও আমরা একই কাজ করব। হ্যাঁ, নিচেও কি করব, পথটা সোজা করে দিব, তাহলে আমাদের দেখতে সহজ মনে হবে, সার্কিটটা তখন সহজ হয়ে গেল। দেখো এখন নর্মালি আমার সার্কিটটা সহজ হলে হয়ে গেল না, সিম্পলিফাই করলে এখন সার্কিট সহজ। এখন তুমি পারবা না এটার, এখন যদি আমরা বের করি, থেভেনিন ভোল্টেজ বের করতে চাই, তা আমাদের কেভিএল অ্যাপ্লাই করলে এইটুকুই হলেই হচ্ছে নাকি। এই 6 এর কারেন্ট তো আমরা 0, কারণ এর ভিতরে কারেন্টের মান কি ফাঁকা, এটা ওপেন সার্কিট, ওপেন সার্কিটের জন্য 6 এর মধ্যে কারেন্টের মান 0, এইটার জন্য ভোল্টেজ পাবো না। ঠিক আমরা এই 4 ওহমের ভোল্টেজটাই হবে কি ভি থেভেনিন ভোল্টেজ না, ভি থেভেনিন ভোল্টেজ। তো 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যদি দেখি, ওভারঅল কারেন্ট কিন্তু নিচের দিকে যাবে। এটার জন্য কি কারেন্ট নিচের দিকে যাচ্ছে, আবার এটার জন্য কারেন্ট নিচের দিকে, তার মানে ঢোকার প্রান্ত পজিটিভ, বের হয়ে যাওয়ার প্রান্ত কি এই যে নেগেটিভ। দুইটা সোর্স আছে, সুপারপজিশনে অ্যাপ্লাই করলে এটা পারবা না। দেখো এটার জন্য কারেন্ট i4 কি হবে, এক লাইনে আমি বলে দিই, i4 হবে, যখন এইটা ধরতেছি, যখন এইটা ধরবো, এটা কি ওপেন না, ওইটা যদি ওপেন হয়ে যায়, এটা ধরো নাই, নর্মালি একটা সিরিজ সার্কিট কিনা বলো, তাহলে কি হবে, 24 ডিভাইডেড কত 4 প্লাস 8 প্লাস কত 4। দেখো দুইটার কারেন্টের ডিরেকশন একই দিকে, তার মানে কি দুইটা যোগ হবে। যখন আমরা এই সোর্স ধরবো, যখন আমরা এই সোর্স ধরবো, দেখো কি হবে, একটা কারেন্ট এইদিকে, এটা তখন কি শর্ট হয়ে যাবে, এটা কি শর্ট হয়ে যাবে, তখন একটা কারেন্ট কোন দিকে যাবে, এইদিকে যাবে, আর একটা কারেন্ট এইদিকে যাবে। তার মানে তখন আমাদের কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করলে হচ্ছে। কারেন্ট ডিভাইডেড রুল কি, টোটাল কারেন্ট কি 2 গুণন এই শাখার বিপরীত শাখাকে, শুধু 8 নাকি 8 + 4, দুইটাই কিন্তু কারেন্ট নিচ্ছে। তো 8 প্লাস কত 4 ডিভাইডেড দুই শাখার কি যোগফল, 8 + 4 প্লাস কত 4,
এইটাই অ্যান্সার আসবে, যা যোগ অ্যান্সার আসবে সেটাই হলো i4 এর কারেন্ট। আর i4 এর কারেন্ট বের করলে ভিটিএইচ আমরা বের করব, ভিটিএইচ ইকুয়াল টু কত, i4 গুণন 4, এটাই যা আসবে সেটাই হলো ভিটিএইচ। আর আরটিএইচ যদি বের করি, আরটিএইচ বের করলে কি হবে, এটা ওপেন হয়ে যাবে, এটা শর্ট হয়ে যাবে। নরমালি দেখো এরা কি, আরটিএইচ কত, 8 যোগ 4 প্যারালাল 4, এইটাই হলো অ্যান্সার আরটিএইচ। দেখো এই দুইটা যোগ হবে, এই দুইটা যোগ কি 8 এর সাথে প্যারালাল। ও সিম্পলি আরেকখান আছে এখানে, কত 6 আছে, 6 আছে, 6 কত, সোর্স যখন এই পাশে দেখো তো এই 6 তখন কি সিরিজে থাকবে না, তার মানে সবার হলোর সাথে 6 থাকবে, এটি হলো অ্যান্সার আসবে। বুঝছো আদনান? এই পাশে যখন থেভেনিন মানে এই পাশে একটা সোর্স কল্পনা করতেছি, তখন এদিক থেকে ক্যালকুলেশন করে আসতে হবে, এরা দুইজন সিরিজে, তার সাথে কি 4 আবার প্যারালালে, তার সাথে কি সিরিজে আছে, ওভারঅলে আছে সিরিজে, এভাবে পারবা না, থেভেনিন ভোল্টেজ পাবা আর ঠিক এটা পারবা, হ্যাঁ দৌড়ে দিলে পারবা। তো T3 তাহলে দেখো যদি আমরা 4 ওহম, এখানে 4 ওহম ছিল, এটাকে আমরা ওপেন করে দিব যেহেতু এটার কারেন্ট চাইছে 12 ভোল্ট, 6 ওহম, ওটা 3 ওহম, ওটা 2 ওহম। দেখো এখানে কি হবে, তো আমরা কি করব, দেখো এখানে এই সোর্সের জন্য কারেন্ট কিন্তু এইদিকে যাবে না, আমরা ভিটিএইচ কোনটা, এটা 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 এ প্রান্ত ছিল, এটা কি বি প্রান্ত ছিল, তো এই ভিটিএইচ আমরা ধরলাম এটা এ নেগেটিভ। তো আমাদের ভিটিএইচ যদি বের করতে চাই আমাদের কেভিএল কোথায় দিলে হবে, এখানে দিলে হবে না, কেভিএল এখানে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে আমাদের কিসের কিসের ভোল্টেজ ড্রপ লাগবে, এই 6 আর কিসের বলো, এই 2 এর লাগবে। এখন দেখো তো 6 এর কারেন্টটা আসলে কোথায় পাবো, ভোল্টেজ ড্রপ মানে কি কারেন্ট গুণন রেজিস্ট্যান্স, তাহলে এটার কারেন্ট কোথায় পাবো, এই 12 ভোল্টেজ ছাড়া এই 2 অ্যাম্পিয়ার, এটা কত 10 অ্যাম্পিয়ার না 2 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, এই 10 অ্যাম্পিয়ারের কারেন্ট কখনোই এই পথে আসবে না। ধরো আসলো এখানে এসে এই প্রান্ত দিয়ে ঢুকলো, কিন্তু নেগেটিভ প্রান্তে আসার জন্য আর কোনো পথ আছে, তার মানে বিষয়টা হলো এমন, যেটা একটা ওপেন সার্কিটের মতো, এই যে এরকম, বিষয়টা হলো এমন এরকম, যে আমরা কি করি, যে একটা সোর্স আছে, এখানে যে একটা রেজিস্ট্যান্স আছে, এটা কি আমরা এর ভিতরে কারেন্ট কত ধরে নেই, জিরো না, জিরো ধরি না, কারণ কারেন্ট কিন্তু যাচ্ছে, যাওয়ার পথটা পাচ্ছে, কিন্তু ব্যাক করে আসার জন্য কি আর ক্লোজ পথ আছে, ক্লোজ পথ নাই। তার কারণে যদি থাকতো কিভাবে, এইটা এসে যে এখানে কাউন্ট হইতো, কথা বুঝছো, বা যে একদম শেষ প্রান্ত এসে যে এখানে এসে লাগতো তখন ওইটা কাউন্ট হতো। তার মানে আমরা 10 অ্যাম্পিয়ার ওভারঅল, এখানে 10 অ্যাম্পিয়ার শুধুমাত্র 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে, তাহলে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এটা ঢোকার প্রান্ত পজিটিভ, বের হয়ে, এবং 12 ভোল্টেজের জন্য যে কারেন্ট, সেটা কিন্তু এটা নর্মালি একটা সিরিজ শাখার মতোই কাজ করতেছে, কাজ করছে না, তার মানে এখানে কারেন্টটা কত হবে, i6 হবে 12 ডিভাইডেড কত 6 প্লাস 3, এর যে কারেন্টটা হবে সেটা। তো কারেন্ট পাইছো, দুইটার কারেন্ট পাইছো, এখন কেভিএল অ্যাপ্লাই করা যাবে না, কেভিএল অ্যাপ্লাই করলে থেভেনিন ভোল্টেজ। যখন তুমি আরটিএইচ বের করবা তখন আরটিএইচ বের করো, আরটিএইচ এটা ওপেন হয়ে যাবে কিনা বলো, এটা ওপেন হয়ে যাবে না, ওপেন হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তো শর্ট হয়ে গেলে কি হবে, এই দুইটা প্যারালাল কিনা বলো, এই থ্রিটা এসে যে এইরকম হচ্ছে, 3 প্যারালাল হবে, তাহলে 3 প্যারালাল কি হবে, যোগ 2, 3 প্যারালাল 6 যোগ 2, আরটিএইচ, আরটিএইচ হবে 3 প্যারালাল 6 যোগ 2। আদান কি ধরছো, ধরতে পারছো বাসি, হ্যাঁ আমি এই যে এখানে এখানে আরটিএইচ, এখানে সোর্স না, তার মানে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে এইদিকে আর একটা যাচ্ছে এইদিকে, তাহলে এরা এরা প্যারালালে আছে, সেই কারেন্ট মিলিত কারেন্ট আবার কিন্তু এর মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এরা প্যারালালে থাকলেও টোটাল কারেন্ট কিন্তু 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, এরা সিরিজে, তাহলে এটা T9 যেটা, এরকম ছিল। বলো তো ইঞ্জিনিয়ার আর ইলেকট্রিশিয়ানের মধ্যে পার্থক্য কি?
আবু শুভ, ইঞ্জিনিয়ার আর ইলেকট্রিশিয়ানের মধ্যে পার্থক্য কি বলো? থিওরি সহকারে জানে নাকি? আর ইলেকট্রিশিয়ান শুধু প্র্যাকটিক্যাল কাজই জানে। এখানে দেখো কি করবা, বিসি যদি আমাদের কি থেভেনিন ভোল্টেজটা নিতে হয়, তাহলে এটাকে আমরা ওপেন করে দিব। ওপেন করে দিয়ে একটা পয়েন্ট ধরবো আমরা, কি একটা পয়েন্ট ধরলাম নাকি? তো নর্মালি কিন্তু এটা একটা সিরিজ সার্কিট, এরকম হচ্ছে, এটা হলো এরকম হচ্ছে। আমি একটু সুন্দর করে সোজা করে আঁকাই, দেখো। পারবা না? তুমি কারেন্ট বের করো, এই শাখার কারেন্ট বের করো। আমি যদি এখান থেকে একটা ইয়া চিন্তা করি, হ্যাঁ, থেভেনিন ভোল্টেজ চিন্তা করি, ভিটিএইচ চিন্তা করি, আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হলে আমরা এই প্রান্ত একটা কেভিএল অ্যাপ্লাই লুপ করতে পারি। কোনটা? এই 6 এর লাগবে আর কত 3 লাগবে। এটার কারেন্ট কিন্তু বের করা যায় সিম্পলি, কত 4.5 ডিভাইডেড এই শাখার কারেন্ট হবে সেম, দুই শাখার কারেন্ট কিন্তু সেম হবে কারণ রেজিস্ট্যান্স ওভারঅল সেম। তো এই শাখার কারেন্ট I1 আর এই শাখার কারেন্ট তুমি ধরো I2। তো কারেন্ট কিন্তু উপর থেকে নেগেটিভ নিচের দিকে যাবে, এটা পজিটিভ এটা নেগেটিভ। উপর থেকে নিচের দিকে গেলে I1 আসবে 4.5 ডিভাইডেড কত 6 প্যারালাল 6 যোগ কত 3 আসবে হলো 4.5 ডিভাইডেড 9, এটা আসবে কত? তাহলে 4.5 এর 1 কত আসবে? 2 2 আর হলো 2.25 2.25 কত আসবে? 2.25 আসবে। কারণ কি 2.25 কিভাবে আসলো? দেখো যে টোটাল ভোল্টেজ কত, না না সরি ভুল বললাম, হ্যাঁ ভুল বললাম। কত আসে? অর্ধেক। হুম, ঠিক আছে, তাহলে হাফ আসলো। এই শাখার কারেন্ট কত? হাফই না? I2 কারেন্টও কি হাফই আসবে না? তাহলে সেম রেজিস্ট্যান্স। তার মানে আমরা কেভিএল অ্যাপ্লাই করি, মাইনাস ভিটিএইচ, এই প্রান্ত এই দিকে যাও, মাইনাস 6 গুণন 0.5 প্লাস 3 গুণন 0.5, এটা কত আসবে? 3 1.5 দিলে 2.5 না 1.5, 1.5, হ্যাঁ 1.5 ইকুয়াল টু 0। সুতরাং থেভেনিন ভোল্টেজটা আসতেছে কত বলো? মাইনাস 1.5 ভোল্ট। দেখো তো থেভেনিন ভোল্টেজটা এটাই না? ও থেভেনিন ভোল্টেজ তো দেওয়া নাই, হ্যাঁ থেভেনিন ভোল্টেজ দেওয়া নাই। কারেন্ট কিন্তু আমরা মাইনাস পাইছি, আনসার কত? বিসির দিকে কারেন্ট কি মাইনাস না? দেখো মাইনাস হয় কিভাবে, আরটিএইচ ধরো, আরটিএইচ তুমি যদি ধরো এটা যদি শর্ট হয়ে যায়, আরটিএইচ যখন ধরবা এটা হয়ে যাবে শর্ট, এটা তো না, এটা যখন তুমি এখানে একটা কোর্স কাজ করতেছো, এখানে তুমি আরটিএইচ ধরবা, এটা হয়ে যাচ্ছে শর্ট, তাই না? এরকম হচ্ছে কিনা বলো? সিম্পলি আগের উল্টা হবে না, এখন এরা এরা প্যারালালে হবে। 6 প্যারালাল কত 3 যোগ 6 প্যারালাল 3, এটা আসবে কত? 6 প্যারালাল 2 2 প্লাস 2 আসে না কত 4 ওহম। এখন তুমি বের করো, কিসের কি বের করবা? তুমি কারেন্ট বের করো, আইবিসি। আইবিসি যদি বের করতে চাও, দেখো তুমি বি প্রান্ত কি থেভেনিন ভোল্টেজের বি প্রান্ত পজিটিভ ধরছো আর নেগেটিভ ধরছো কোনটা? সি প্রান্ত। তো ওই অনুযায়ী যদি তুমি সোর্স আঁকাও, দেখো আর এখানে কত ছিল? এটা বি প্রান্ত ছিল নাকি? এটা কত? সি প্রান্ত। এটা তোমার ভোল্টেজ কত বলো? এটা কারেন্ট রেজিস্ট্যান্স ছিল 2 ওহম।
আর এটার থেভেনিন 4 ওহম। দেখো ভোল্টেজটা কিন্তু পজিটিভ আসে নাই, কত আসছে? নেগেটিভ না? নেগেটিভ 1.5। নেগেটিভ 1.5 মানে কি? আমি যে ডিরেকশন ধরছি তার উল্টো হবে না? আমি সেম সেম এই পজিটিভ সেম ডিরেকশনে আমি ধরে মান পাইলাম নেগেটিভ, তার মানে আমার ডিরেকশনটা কি ভুল আছে? কথা বুঝছো? উল্টো হবে। তাহলে ভোল্টেজ সোর্সটা কোন দিকে হবে? 1.5। এখন যদি কারেন্টটা বের করি, কারেন্ট চাইছে কোন দিকে? বি থেকে সি এর দিকে, বাট আমার কারেন্ট আসবে কোন দিকে বলো? সি থেকে বি এর দিকে না? আমি যদি বিসি কারেন্ট লিখি তাহলে কি আসবে? 1.5 ডিভাইডেড কত? 4 প্লাস 2। এটা কত আসে আনসার দেখো তো? 1.5 ডিভাইডেড 6। 0.25 দেখো। আচ্ছা 0.25 কোন দিকে যাচ্ছে কারেন্টটা? সি থেকে বি এর দিকে না? সি থেকে বি এর দিকে না? এটা যদি আমি বি থেকে সি এর দিকে বলি, জাস্ট মানটা সেম থাকবে, মাইনাস হয়ে যাবে নাকি? ডিরেকশনটা চেঞ্জ হবে। এইটা বুঝছো বুঝছো? এটি হলো আনসার, এই কারণে মাইনাস আসছে।